মচমচে টাইপের এরকম একটা ঢেঁড়সের রেসিপি অনেকেই হয়তোবা জানেন না। আজকে কিন্তু আপনাদেরকে আমি ফুল রেসিপি দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে কোনো ওয়েদারে কিন্তু এরকম ঢেঁড়স মচমচে করে ভাজি করে খাওয়া যায়। ভাত দিয়ে খাবেন বা খালি খাবেন, যেভাবেই খান। আমি কিন্তু পরিমাণ মতো ঢেঁড়স নিয়েছিলাম এবং এটা কিন্তু এই যে এরকম করে দেখিয়ে দেওয়া নিয়মে কেটে নিয়েছিলাম। ফার্স্ট এটা ফুল টাইপের মতো করে কেটে নেবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে। তো এখানে আমি কিন্তু ঢেঁড়সটার জন্য যে বেটারটা রেডি করব, মানে ভাজার জন্য, সেটা একটু দেখিয়ে দে। 1 কাপ পরিমাণে আমি বেসন নিয়েছিলাম, 1/4 কাপ নিয়েছিলাম চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়াও 1/2 চা চামচ। এখানে সব নিয়ম আমি বলে দিচ্ছি। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়াও কিন্তু 1/2 চা চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি কিন্তু রসুন বাটা 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া অল্প একটু পরিমাণে দিয়েছি। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু চাউলের গুঁড়া দেওয়া আছে। আমি কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন সব কিছু একত্রে মিশে যায়। এবং এখন আমি যে পানিটা দিয়ে বেটারটা রেডি করব, এখানে টোটাল আমার 1 কাপ পরিমাণে কিন্তু পানি লেগেছে। অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছিলাম যেন ভেতরে দানা দানা না থাকে এবং সবগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায়। আমার বেটারটা দেখেন কি পর্যায়ে এসছে, এই যে এরকম। এই পর্যায়ে আসলে আপনারা স্টপ করে দিবেন, আর পানি দিবেন না। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটা ঢেঁড়স নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কেমন, আপনারা তাহলে বুঝতে পারবেন। এটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বেটারটা কিন্তু ভারী ভারী লাগবে, ভাজার পরে কেমন জানি টাইপের লাগে। পাতলা হয়ে গেলেও সেটাও ভালো লাগবে না। আমি যে উপকরণগুলো দিয়েছি সেটা অনুযায়ী 1 কাপ পরিমাণে পানি দিবেন। এখানে আমি কিন্তু মিডিয়াম তেল দিয়ে দিয়েছিলাম, যে ডুবো তেলে, ওরকমও না, যতটুকু লাগে আর কি আপনারা সেভাবে দিবেন, কিন্তু অল্প তেলে ভাজা যাবে না। এটা বেগুনি টাইপের আর কি, ভাত দিয়ে খেলেও বেশ ভালোই লাগে। আমার ভাজাটা মোটামুটি হয়েই কিন্তু গিয়েছে। এই যে দেখেন, আমি প্রত্যেকটা একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু ফার্স্টে 4টা দিয়েছিলাম, এরপর আবার দেব। এখানে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবং এত পরিমাণের মচমচে হয় এটা, ভাত দিয়ে বা খালি যেভাবেই খান না কেন। এখন আমি বাকি যে 4-5টা আছে সেগুলোও কিন্তু এখন দিয়ে দিব। আর আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলি, এই বেটার দিয়ে কিন্তু আপনারা বেগুনিও বানাতে পারবেন। তবে বেগুনি ফুলার জন্য অল্প একটু পরিমাণে বেকিং পাউডার অনেকেই দেয়, আমিও দেই মাঝে মাঝে। কারণ বেগুনি যদি একটু ফুলানো টাইপের হয় তাহলে বেকিং পাউডারটা দিতেই হবে। আমার প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আপনারা শুধু দেখেন যে ঢেঁড়সের কালারটা, এবং এত পরিমাণে মুচমুচে হয়েছিল। ভাজার সাথে সাথে আমি বেশ কয়েকটাই খেয়ে নিয়েছিলাম। এভাবে কিন্তু দুপুরবেলা গরম ভাতের পাতে এরকম ঢেঁড়স ভাজি যদি থাকে, মানে মোচমোচে টাইপের, আর কি লাগে বলেন? সাথে একটা শুকনা মরিচ আর একটু লেবু, আর কিছুই লাগে না। এরকম বাসায় গেস্ট আসুক বা বাসায় আপনারা খান, যেভাবে খান, বাচ্চাদেরকে দিলেও কিন্তু এটা খুব মজা করে ওরা খেয়ে নেবে। যাই হোক, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।